এই তো এখানে ফাতেমায় পেঁয়াজ কেটে নিতেছে, তাড়াতাড়ি পেঁয়াজ কাটো আর আলুও কাটবা, বুঝছো? আলু দিয়ে মাছ পিস কাটাম যায়। ও মা, ছোট পেঁয়াজ আনলে কও কাটতে ভাল লাগে না, আবার বড় পেঁয়াজ কও, যত বড় পেঁয়াজ কাটন যায় না, কি সমস্যা আল্লাহ রে। আল্লাহ ডেকে নানা ভাই কি কইছে? কি কইলো তোমার আম্মু? কি কইছে? কি কি বলছে? আমি একদিনে বেশি মাছ আনলে না, মাছ দিনে কুটতে অনেক সমস্যা হয়ে যায়, বেশি মাছ কুটতে পারি না, বেশিক্ষণ বইয়া থাকলে জানি কেমন লাগে। হ্যাঁ, খালি ওই যে লেঞ্জার গোড়াটা চিমটি দেওয়া হালাইবে, মাছের দাম আছে, ইচ্ছা মাছের লেঞ্জার গোড়া হালাইবে, হেডও দাম আছে, কিছুই হালায় খাওয়ান যাইব না। গরম ছাড়া আগে করতে পারো না, হ্যাঁ? দুনিয়ার মরা পুরো ঘর আবার লাল হয়ে গেছে। অনেক কষ্ট, কাটাগুলো অনেক শক্ত, আর মধ্যে আমার হাত ভালো না, কুটতে কষ্ট হইতেছে মাছটা। পিছলা আমার পোয়া মাছগুলো ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, ধোয়া গেছে। তো আমি এখন হলুদ মরিচ দিয়ে এটা ভাইজা নিমু, আর অর্ধেক পোয়া রাখছি আমার জন্য কাঁচা রান্ধুম, আর এটা হলো আমার হাজব্যান্ডের জন্য, মাইনি তোমার ভাইয়ার জন্য ভাইজা রান্না করুম। ওইদিকে একটু লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে ভাইজা নিমু, ও লবণ তো দিচ্ছি মন নাই, তারপর একটু দিয়ে দিলাম। তো তোমার ভাইয়া আবার কাঁচাটা খাইতে পারে না, তো একটু বাইজে রান্না হবে ফেললে গা। এই তো এসে এই যেটা তোমার ভাইয়ার জন্য ভাইজা রান্না করছি, তো আমার ভাজা মাছ রান্না করে খাইতে ভালো লাগে না, এটা তোমার ভাইয়ার জন্য রান্না করছি। বন্ধুরা, আমি পোয়া মাছ রান্নার জন্য তোর এই যে পেঁয়াজটা বসায় দিছি, আর আমি আজকে পোয়া মাছটা কাঁচা রানবো আলু দিয়ে। তুমি পেঁয়াজটা আর একটু ভাইজা নিব। আমিও তো কই কে আইলো, দরজা বাইরে এলো, ভয় করে দরজা খুলতে। তখন দেখো পুরো বাড়ি নীরব, আমি আর ফাতেমা খালি বাসায়, আর আমি মনে করছি তোমার ভাইয়া আইছে, তুই তো ছেলে আইছে কি ঠিক বাসন ফেলা। বলো ধুয়ে পরিষ্কার করে নিছি, আলু একটু বেশি কাটছি, কারণ আমি ফারহানা আলুটা অনেক পছন্দ করি, ফারহানার আম্মু। এটা এখন হলো টিফিনের সময় না, এই জন্য আর কি মনে করো বাচ্চারা খেলে খায়, টিফিন খায়, তো এই যে আমি হলুদ দিয়ে দিলাম মাছটা রান্নার লেগে। এই হলুদের গন্ধটা একটা কাঁচা হলুদের মতন গন্ধ আসে। তো আজকে আমি মাছে আদা রসুন দিব, দিয়ে দিলাম অল্প একটু, আর এই যে দইনার গুঁড়াটা, ভালো করে কষিয়ে নিব।
ওটা আমি ভালো করে কষাই নিব। আলুটা আমিও কষাই নিব আরেকবার। আলুর ভিতরে ঝোলটা দিয়ে দিছি, এখন ঝোলটা হয়েছে। আর মাছগুলো যেহেতু কাঁচা, আমি এখনই দিয়ে দিব মাছটি। বন্ধুরা, এই গোলাপ গাছটা অনেক সুন্দর ছিল। এই ঈদের টাইমে গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার গাছটা মরে গেল, কিন্তু গোলাপ গাছে পানি দিলে জানি 1 মাস বা 15 দিন 20 দিন না থাকলেও আবার তাজা হয়ে যায়, কিন্তু এই গাছটা জানি ক্লিয়ার তাজা হইল না। অনেক সুন্দর ফুল, বড় বড় ফুল, কালারিং ফুল হয়। তো এই গোলাপ গাছটা মনে করো কী যে হইল, ওইটা সেই না। এখন এই যে ডালটা একটু তাজা হয়েছে দেখা যায়, এখন আবার তাজা হইব কিনা কে জানে। দেখো না এই ডালটা কী অবস্থা হয়েছে। এদিকে নিচে আমার আরও গোলাপ গাছ আছে, তো এই যে দেখো। পুঁই শাকগুলা মাসাল্লাহ সুন্দরই হয়, কিন্তু ওই যে পোকে ধরা যায় গাছটি হওয়ার সাথে সাথে। আর এই যেদিকে লাগাইছি, এই যেদিকে আছে করলার দানা, এইখানেও লাগাইছি কটা পুঁই শাকেরই। আর এই যে গাছটা, এইটাও গোলাপ ফুলটি অনেক সুন্দর হয়, কিন্তু এই গাছটা একবারে মরে গেছিলো। নালা জল অনেক তাজা হয়েছে, কলিও বেরিয়েছে, ফুলও ধরবো, কিন্তু আমার ওই গাছটা এখন তুই তাজা হইতেছে না। এই যে দিয়ে আছে দুবলা গাছ, এই দুবলা গাছগুলো অনেক সুন্দর, মরে গেলে পানি দিলে আবার তাজা হয়। কয়টা ফুল হয়েছে, আর আছে কলি, ইনশাল্লাহ আবার হইব। তো আলু দিয়ে পোয়া মাছটা রান্না করা হয়ে গেল, আমি এই ঝোলটা রাখবো। আর এদিকে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে ডিম, এই ডিমগুলো দিব। এদিকে আছে 3টা ডিম, আর এসে এই যে ইচা মাছের গুঁড়া, এটা দিব লুডুসে। এগুলোতে রান্না করব। আর আলুটা সিদ্ধ করতেছি, এই আলুটাও দিয়ে দিব। তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটু ঝরা দিয়ে নিব পানিটা। আমার চুল ছাইড়াই রাখতে পারি না, চুল ছাড়লেই আমার অনেক গরম লাগে। তো এই যে আমি ডিম দিয়ে দিব। তো বন্ধুরা, আমি লুডুসে পেঁয়াজ দিই না, পেঁয়াজ ছাড়াই লুডুস রান্না করি। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, চিংড়ি মাছগুলো দিব না তেলে, ভুলে গেছি। আমি কি করব, একটু লবণ দিয়ে দিই। তো এই তো আমি চিংড়ি মাছটা ছেড়ে দিছি, এই ডিমটা উঠায়া। তো এটার আমি একটু ভেজে নিব। আর চিংড়ি মাছ দিচ্ছি অল্পই, বেশি দিই নাই।
আমি একটু লাল করে ভাই জানি চিংড়ি মাছটি। আমার লুডুসগুলো রান্না করা হয়ে গেল। ঘুরে না ঘুরে না তো কেমন হয়েছে? এই, দেখছো? তো এই তো বন্ধুরা আমার লুডুসটা রান্না হয়ে গেছে। আরে 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 রোজাটা খুইলা লন তারপর খান। তো লুডুসের গ্যারান পাইলে একেবারে খাইবেন তো, সমস্যা নেই। তো বন্ধুরা এই যে লুডুস রান্না হয়ে গেছে, এখন আজানের সময় হয়ে গেছে, আজান দিব। তো এখন ইফতারি করবো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।